চলুন জেনে নেই পনির শাসলিক বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। কুকিং পনির, ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, পেঁয়াজ, লবণ, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, অরিগ্যানো, জিরা গুঁড়া, তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু, আপনি শুরু করতে পারেন। পনির শাসলিক করার জন্য আমার প্রথমে একটা মিক্সিং বোল লাগবে, তুমি কি একটু হেল্প করবে? হ্যাঁ, শিওর, আপনার যখন যা লাগবে বলবেন। থ্যাংক ইউ। আমি প্রথমে এখানে যে মশলাগুলো আছে এই বাটিতে মশলাগুলো আগে মিক্স করে নেব। আচ্ছা, আমি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া নিলাম, গোলমরিচের গুঁড়ো এটাও হাফ চামচ দিলাম। এখানে আছে অরিগ্যানো, অরিগ্যানো 1 চামচ দিব। লাল মরিচের গুঁড়ো। সব উপকরণই আমাদের বাসায় থাকে। হ্যাঁ, এগুলো আসলে বাসায় থাকা উপকরণ দিয়েই করা। আর ঝালটা একটু বুঝে শুনে দেওয়াই ভালো। আমি হাফ চামচ দিয়েছি। শাসলিকে অনেক বেশি ঝাল হলে আবার ভালোও লাগে না, ভালো লাগবে না। আর ইফতারির পরে সারাদিন পরে হঠাৎ করে বেশি ঝাল উচিত না। একটু আদা রসুন বাটা লাগবে। আমার এখানে একসাথে মিক্স করা আছে আদা রসুন বাটা। বাইন্ডিং এর জন্য আমার একটু কর্নফ্লাওয়ার লাগবে। আমি এখানে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর সব শেষে লাগবে কিছুটা তেল। যে কোনো তেল ইউজ করা যাবে এটা? হ্যাঁ, এটা যে কোনো তেল, অলিভ অয়েলও ইউজ করতে পারো। সরিষার তেলেও শাসলিক কিন্তু ভালো হয়, খেতে খারাপ লাগে না। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা সরিষার তেল, অলিভ অয়েল যেটা ইচ্ছা আপনারা এই রেসিপিতে ইউজ করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। আমি এখানে এই যে পেঁয়াজ খুলে রেখেছি এভাবে, জি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে এই ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। কুকিং পনিরের সাথে মিলিয়ে সাইজগুলো একদম অ্যাকুরেট ওই সাইজে কাটা হতে হবে। হ্যাঁ, তাহলে শাসলিকটা দেখতে সুন্দর হয় সবগুলো এক সাইজের হলে। এগুলো মিক্স করার পরে আমি এখানে কুকিং পনিরটাও দিয়ে দিই। পনির কিন্তু অনেক রকমের হয়, আমি এখানে কুকিং পনিরটা ইউজ করব। পনিরের শাসলিক তৈরি করার কারণে আমাদের যারা আজকে দর্শকরা আছেন, আপনারা বুঝতে পারছেন যে আমাদের সারাদিন না খেয়ে থাকার কারণে শরীরে কিন্তু অনেক কিছুর ঘাটতি হয়। সেক্ষেত্রে ইফতারে যদি দুধের কোনো আইটেম থাকে তাহলে কিন্তু খুবই ভালো। এবং অনেকে আছেন যে ডাইরেক্ট দুধটা খেতে চান না, তারা কিন্তু এরকম পনিরকে দিয়ে একটা নতুন একটা রেসিপি তৈরি করে নিজেদের পরিবারের জন্য এবং নিজেদের জন্য রাখতে পারেন, যেটা অনেক স্বাস্থ্যসম্মত হবে। আমাদের এটা মিক্সিংটা হয়ে গেল। জি, এবার আমরা শাসলিক যেভাবে করে কাঠিতে, ঠিক সেভাবে শাসলিকের কাঠিতে গেঁথে নিব। এই কাঠিগুলো 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তা না হলে বার্ন হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আচ্ছা, আসলে আমি এটা চামচ দিয়ে মেখেছি, কিন্তু কিছু কিছু কাজ হাত দিয়ে না করলেই আসলে হয় না। অবশ্যই রান্নার প্রোগ্রাম যেহেতু আমাদের আনন্দের, রান্নাঘরে যখন কেউ আসেন তখন কিন্তু হাতটা ধুয়ে ক্লিন করে আসেন, কারণ রান্নাতে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করতে হয়। জি, তো আমি এগুলো একটা একটা করে গেঁথে নিচ্ছি। জি, প্রথমে দিলাম একটা ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপরে পনির, আবার ক্যাপসিকাম। এটা কিন্তু বাসায় যে ছোট ছোট বেবিরা আছে যারা ইফতারের সময় অনেক এক্সাইটেড থাকে, তারা কিন্তু নিজেরা তৈরি করতে পারেন। আপনারা যারা গৃহিণীরা আছেন, অনেকগুলো রেসিপি যেহেতু আমরা রোজার ইফতারের টেবিলে দিতে চাই, এরকম ছোট ছোট কাজ, মজার কিছু কাজ কিন্তু বাচ্চাদেরকে শিফট করে দেওয়া, যে ওরাও একটু ব্যস্ত থাকলো আর আমাদেরও একটু রিলিফ হলো। যারা একটু আছে না যে নিরামিষাশী লোক, মাছ মাংস খায় না, তারাও কিন্তু অনেকে স্বাস্থ্য সচেতন, তারাও কিন্তু এটা খেতে পারে। জি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, 3টা কালার। পনিরে তো জানোই এটা প্রোটিনের খুবই ভালো একটা উৎস। জি, অনেকের যেটা বলছিলাম যে দুধের আইটেম খেতে চায় না, তারা এটা ট্রাই করতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস কি, অনেকের সরাসরি দুধে কিন্তু অ্যালার্জি থাকে। হ্যাঁ, সরাসরি দুধের বদলে পনির খেতে পারে, পনিরে কিন্তু সেই সমস্যাটা হয় না। আমাদের কিন্তু শাসলিক অলমোস্ট রেডি, 4টাই হয়ে গেছে। আমরা দর্শক এবার লাস্ট শাসলিকটা তৈরি করব, এরপর আমরা ভেজে নেব। এবার ভাজার পালা। আপু, এটা কি তৈরি করে ফ্রিজে রাখা যায় নাকি টাটকা টাটকা করে এটা করতে হবে? তৈরি করে তুমি ফ্রিজে রেখে দিতে পারো, ফ্রোজেন করে রেখে দিতে পারো। ইফতারের সময় কিন্তু আমাদের অনেক তাড়াহুড়ো থাকে। আমিও কিন্তু বাসায় তাই করি, ফ্রোজেন করে রেখে দিই, ইফতারের সময় ভেজে নেই। আচ্ছা, আসলে ইফতারের সময় সব কাজ গুছিয়ে রাখলে আমাদের সবকিছুতে সুবিধা হয়, তাড়াহুড়া লাগে না। জি, তাহলে প্রিয় দর্শক, আপনারা কিন্তু এটা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, ইফতারের আগে আগে ভেজে নিলেই হবে। চুলাটা জ্বালিয়ে নিই। এবার আমি একটা গ্রিল প্যান নিলাম, এটা যে কোনো প্যানেই ভাজা যায়, তো আমার কাছে গ্রিল প্যানে সুবিধা লাগে। আচ্ছা,
দিয়ে দিব তেল। এটা আমরা সয়াবিন তেলই করছি, হ্যাঁ। আপনারা বাসায় ইচ্ছা এবং করলে এটাতে অলিভ অয়েল বা সরষের তেল অনেক দিয়ে বেশি করতে তেল পারেন। যে দিব তা না, এটা খুব ডুবো হালকা। তেলে ভাজার আসলে কোনো জিনিসটা, হ্যাঁ। প্রয়োজন নাই। হ্যাঁ, তেলটা একটু গরম হোক। দর্শক, আমাদের প্রিপারেশন কিন্তু হয়ে গেছে, এবার ভাজার পালা। তেলটা গরম হয়ে গেছে, জি, এখন আমি একটা একটা করে শাসলিক দিয়ে দিই। আমার মনে হয় সব কয়টাই হয়ে যাবে না হ্যাঁ, একটার একসাথে হয়ে মধ্যে? যাবে, একটাতে সুন্দর করে হয়ে যাবে এবং আমরা একবারে সবাইকে পরিবেশন করতে পারবো। হ্যাঁ, খুব কালারফুল লাগছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুব হ্যাঁ, সুন্দর তুমি কিন্তু চাইলে একটা। এখানে ক্যাপসিকাম বিভিন্ন কালার ইউজ জি, করতে জি, পারো। জি, হ্যাঁ, আরেকটু হলুদ colourful কালার, লাল হবে। কালার, তাহলে বাচ্চারা আরো খুশি হবে, দেখতে আরো সুন্দর আরো লাগবে। সুন্দর লাগবে, আরো কালারফুল হবে। হ্যাঁ, আস্তে আস্তে এটা উল্টে উল্টে দিচ্ছে না। এটা উল্টাতে আসলে চামচের দরকার হয় না, কাঠি দিয়েই উল্টে দেওয়া যায়। দর্শক, ইফতারের আগে আগে এরকম একটা সুন্দর মিউজিকের মতো সাউন্ড যখন আসে, হ্যাঁ, সাউন্ডটা কিন্তু খুব চুলাতে সুন্দর না? রান্না হচ্ছে, সবাই যারা রমজানে ইফতারের জন্য ওয়েট করতে থাকেন তারা কিন্তু খুশি হতে থাকেন যে আমাদের খাবার প্রিপেয়ার করা হচ্ছে। এই সাউন্ডটা খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। খুব ইজি, কালারফুল এবং হেলদি একটা ডিশ তৈরি হয়ে গেছে। যখন চুলা বন্ধ হয়ে যাবে আর আমরা সার্ভিং ডিশে দিচ্ছি। ঝটপট একটি রেসিপি খুব সুন্দর করে তৈরি হয়ে গেল। বাচ্চারাও কিন্তু তৈরি করতে পারে। যারা তোমরা আমাদের ছোট দর্শকরা আছো, তোমরা বাসায় কিন্তু তৈরি করতে পারো এবং তোমাদের একটা যে পার্টিসিপেশনের আনন্দ তোমরা পাবে আমাদের আনন্দের রান্নাঘর থেকে। দেখো হয়ে গেল পনির শাসলিক। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা রেসিপি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তৈরি হয়ে গেল ঝটপট একটি রেসিপি, পনির শাসলিক। আপু, থ্যাংক ইউ সো মাচ, আমাদের আনন্দের ইফতারে এসেছেন, এত সুন্দর একটা রেসিপি করে দেখালেন।